সত্যি শাশুড়ি কখনো মা হতে পারে না। তার কারণ হলো শাশুড়ি বলে আমরা কত কষ্ট করে সংসার করেছি, আর তোমরা এখন এই সামান্য কষ্ট সহ্য করতে পারো না। কিন্তু নিজের মা বলে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আমার মেয়ে কখনো না পায়। শাশুড়ি আর মায়ের মধ্যে এখানেই পার্থক্য। বিয়ের আগে যখন অসুস্থ হয়েছি মা তখন সব কিছু নিজেই করে দিত, বলতো তুই বিশ্রাম নে, তোকে এখন কিছু করতে হবে না। আর শ্বশুর বাড়ি শাশুড়ি বলে আমরা তো কোনোদিন অসুস্থ হইনি, আমাদের অসুস্থ হলে আমরাই সব কিছু করতাম, আমাদের কেউ করে দিত না। তো বউ এসেছে, বউরও এখন কোনো কিছু কাজকর্ম বন্ধ করা যাবে না। বউ অসুস্থ হলে বউকে সব কিছু করতে হবে, কিন্তু তারা অসুস্থ হলে তারা চুপচাপ শুয়ে থাকবে। একটা পরিবারে যদি সবাই অসুস্থ হয় কিন্তু সবার ছুটি আছে, সবাই চুপচাপ শুয়ে থাকতে পারবে, কিন্তু বউ তার কিন্তু ঠিক টাইম মতো সবাইকে খেয়াল রাখতে হবে। সে যতই অসুস্থ হোক তাকে দেখার কেউ নেই, তাকে কেউ বলবে না যে তুমি একটু বিশ্রাম নাও, তোমাকে এই কাজটা এখন করতে হবে না, আমরা কিছুটা করে নিচ্ছি, তাকে কিন্তু কেউ বলবে না। সেই বউকেই কিন্তু সব কিছু করতে হবে। না পারলেও বউটা মুখ বুজে চুপচাপ সব কিছু করে যাবে, কিন্তু বলতে পারবে না কাউকে যে আমি আর পাচ্ছি না, আমি আর করতে পারবো না। সেটা বললে আবার বাড়ির বউকে হয়তো বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়ার মন্তব্য নেওয়া শুরু হয়ে যাবে। বউদের কিছুই বলা যাবে না, কেননা বউ তো আর বড়লোকের মেয়ে না। বড়লোকের মেয়ে যদি হতো তাহলে তার কদর থাকতো, যেহেতু গরিব ঘরের মেয়ে তার কোনো কদরই নেই। তার যত যাই হোক না কেন তাকেই সব কিছু করতে হবে, তার চুপচাপ বিশ্রাম নেওয়া যাবে না। তার আবার কিসের বিশ্রাম, তার আবার কিছু হয় নাকি? বিয়ে হয়ে এসে সেই যে সংসারে হাল ধরলো, তার কিন্তু এখনো ছুটি নেই। তো সে যতদিন তার প্রাণ আছে তার কিন্তু কোনো ছুটি নেই, প্রাণ থাকতে কোনো ছুটি হবেও না, কেননা তার কিন্তু করে দেওয়ার মতো কেউ নেই। তার সারা জীবন করেই যেতে হবে, কাজ না করলে ডান হাতটাও তার গালে উঠবে না। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। মায়ের লাইফ স্টোরির আমি সোমা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমার শরীরটা কিন্তু খুবই অসুস্থ, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে, গ্যাসের জন্য খুব কষ্ট হচ্ছে। তবু এই যে ছুটি নেই, ছুটি করে কার হাতে তুলে দেবো, কেউ নেই তো করে দেওয়ার মতো, নিজেকেই করতে হবে। নিজে যদি না করি তো খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। তো তার জন্য দেখো সকালবেলা ভোরবেলা উঠেছিলাম, তখন 5:30টার সময় উঠেছিলাম। উঠে ছোটো মেয়ের স্কুল ছিল, ওর সকালবেলা রুটি আর আলু ভাজা করে দিয়েছি, ওটা টিফিনে নিয়ে যাই, ও তো আর খেয়ে যায় না, তো সকালে 7টার সময় বেরিয়ে যায়। তো টিফিন করে দিলাম, টিফিন নিয়ে চলে গেল, আর কিছু রুটি ছিল সেটা আমরা খেয়ে নিলাম। আর এখন দেখো দুপুরবেলা, তো আজকে আর কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারছি না, তারপরে শুয়েই ছিলাম। জানো না এত পরিমাণে ব্যথা হচ্ছিল পিঠে, আমি মোটে থির হতে পারছিলাম না। তো অনেক গ্যাসের ওষুধ খেয়েছি, তারপরে অনেকক্ষণ পরে এখন একটু শরীরটা জুত লাগছে, তবুও যেন একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে। তবু কিছু করার নেই, রান্না তো করতে হবে, রান্না না করলে তো খাওয়াই হবে না। তো দেখো তার জন্য চলে এলাম আবার রান্না করতে। তো
তো কালকে যে শাক তুলেছিলাম তো সেই শাকটাই রান্না করব। আর এই দেখো ইঞ্জেকশানে ভাত বসিয়েছি। ইঞ্জেকশানটা কি হচ্ছে জানি না, ফল্ট করছে, মানে ইঞ্জেকশান যেই চালাচ্ছি আর অমনি নেমে যাচ্ছে। ওটাকে কি বলে, একটা আছে ওটা, মানে কোনো রকম অসুবিধা হলে ওই সুইচটা নেমে যায়, তো সেটাই নেমে যাচ্ছে একভাবে। তো এখানে আর রান্না করতেই পারছি না, তো তার জন্য আবার দেখো গ্যাসে চাপিয়ে দেবো সব। তো দুবার তিনবার করে চেক করা হলো, দুবার তিনবারই দেখি নেমে যাচ্ছে। তারপরে দেখো এই যে গ্যাসে বসিয়ে দিলাম। তো গ্যাসে যখন বসিয়ে দিলাম তখন এই যে দেখলাম যে এখন তাহলে তার ইঞ্জেকশান আর করাই যাবে না, ওই জন্য গ্যাসেই সব কিছু রান্না করে নিতে হবে। তো দেখো এই যে শাকটাও এক উনুনে বসিয়ে দেবো, আর একটাই ভাতটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, ভাতটা আর একটু পরেই হয়ে যাবে। তো শাকটা ওদিকে বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাতটা আর একটু ফুটলেই হয়ে যাবে। আর করব লাউয়ের ডগা দিয়ে আলু দিয়ে একটু তরকারি। তো লাউয়ের ডগা আগের দিনকেই কেটে রেখেছিলাম কটা, তো একসাথেই কেটে রেখেছিলাম, তা পুরোটা রান্না করিনি, অনেকটা হয়ে যাবে বলে। তো সেই ডগাগুলোই রান্না করলাম। আর এই দেখো এই যে শাকটা হলেই হয়ে যাবে। তো এই শাকটা করে তো আমরা খেয়ে নেবো। এখন প্রায় কটা বাজে জানো, প্রায় মনে হয় 3টে বেজে গেছে। তো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, উঠতেই পারছিলাম না, তো কি করব। তো তার জন্য একটু দেরি হয়ে গেল, যেহেতু সকালে রুটি খাওয়া হয়েছিল ওই জন্য আর অসুবিধা হয়নি। সকালে না খেলে তখন আর একটু তাড়াতাড়ির দরকার হয়। তো চলো, শাকটা হয়ে গেলে আমার রান্না শেষ। তো আমরা এবার 3জনাই খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা।